প্রত্যেকটা মেলায় গেলে গুনাহ হয়। একজন মুসলমানের সন্তানের জন্য যেমনিভাবে পূজায় যাওয়া হারাম, কীর্তনে যাওয়া হারাম, ওই গানে যাওয়া হারাম, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য কিসে যাওয়া হারাম? মেলায় যাওয়া হারাম। কারণ মেলার ভিতরে গান বাজনা হয়, গান বাজনা হয়, হারাম কাজ হয়। আজকে তো আমাদের কাছে গান বাজনা অনেক প্রিয় হয়ে গিয়েছে, তাই না? অনেক প্রিয় হয়ে গিয়েছে। কেমন প্রিয় দেখেন, প্রিয় হতে হতে গান বাজনা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে ফেলেছে। শুধু প্রবেশই করে নাই, বড় নির্লজ্জের বিষয় যে রেড্ডে অনুষ্ঠানে, নবীন বরণ অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় স্কুলে আয়োজন করা হয়। কিসের আয়োজন? গানের আয়োজন করা হয়। সেখানে কি করা হয়? সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে সংস্কৃতি হয় না, অপসংস্কৃতি হয়। কিভাবে? একজন নাইনে পড়া একজন মেয়ে, টেনে পড়া একজন মেয়ে অনুষ্ঠানে নাচানাচি করে ড্যান্স করে। ওই অনুষ্ঠানে তার বাবা থাকে, ওই মেয়ের বাবা থাকে, মা থাকে, প্রধান শিক্ষক থাকে, ম্যাডাম থাকে। বড় আশ্চর্যের বিষয়, মেয়েটা ড্যান্স করে, বাবা নিচে বসে হাততালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। মা হাততালি দেয়, প্রধান শিক্ষক হাততালি দেয়, ম্যাডাম দেখে হাততালি দেয়। নাইনে পড়া একজন মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে, যে সকলের সামনে, শত শত মানুষের সামনে, বেগানা পুরুষের সামনে ড্যান্স করতেছে, বাবা খুশি, শিক্ষক খুশি, ম্যাডাম খুশি। এর মানে কি? গান আমাদের কাছে অনেক প্রিয়। আচ্ছা, যে শিক্ষা এই গানকে তার প্রতিষ্ঠানে নিয়ে গেল, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে? কখনোই নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা ঠিক, কিন্তু আগে একটু যুক্ত করতে হবে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এছাড়া গানে ভরা এই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হবে না। এই জাতি, এই শিক্ষা হবে জাতির জন্য ধ্বংস। ঠিক কিনা? আমরা সকলে মুহাব্বত নিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ওরে ভোরের পাখি জবিনী তুরা মদিনায়, মুদের সালাম পৌঁছে দিস রে ওই মদিনার পাক রওজায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। উপস্থিত সম্মানিত মুসল্লিন কেরাম, আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম আমাদেরকে মুহাব্বত করে, ভালোবেসে হজের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার দিনের জুমার সালাত আদায় করার জন্যে তারই গড়ে মেহমান হয়ে আমাদেরকে আগে ভাগে আসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে শুকরাতান মুহাব্বতের সাথে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, আপনাদের খিদমতে আলোচনা করতেছিলাম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সম্পর্কে। গত জুমায় আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আমরা শুরু থেকেই ভূমিকা লম্বা না করে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন গুরুত্বপূর্ণ পয়গম্বর, এমন একজন জলিলুল কদর নবী ছিলেন যে নবী সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কুরআনুল কারীমের 25টা সূরার মাঝে প্রায় 204টি আয়াতের মাঝে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নামে স্বতন্ত্র একটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত গুরুত্বপূর্ণ একজন নবী সম্পর্কে আমরা আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমান ইরাকের উল্লেখযোগ্য একটি শহর বসরা শহরের পার্শ্ববর্তী একটা এলাকা ছিল বাবেল শহর, বাবেল এলাকা। এই বাবেল এলাকায় এক মুশরিকের গড়ে, এক মূর্তি পূজকের গড়ে মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাই ছিল একটা পরীক্ষা, কারণ সে জন্মগ্রহণ করেছে একটা মুশরিকের গড়ে, মূর্তি পূজকের গড়ে। এই মূর্তি পূজকের গড়ে তাকে জন্মগ্রহণ করার পরে তাকে আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, তাওহীদ বুঝতে হবে, সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। বিষয়টা কি সহজ না কঠিন? অত্যন্ত কঠিন একটা বিষয়। আর এই বাবেল শহরের একটা গোত্র ছিল কান্দানি গোত্র। এই কান্দানি গোত্রের একজন বাদশাহ ছিল, যে বাদশাহ অত্যন্ত জালেম ছিল। যে বাদশাহ, সে বাদশাহী প্রায় 400 বছর করেছে লাগাতার। আর একটা নিয়ম হচ্ছে, কার ক্ষমতা যদি দীর্ঘজীবী হয়ে যায় তার জুলুম আর নির্যাতন বেশি বেড়ে যায়। তো এই বাদশারও জুলুম আর নির্যাতন বাড়তে বাড়তে এক পর্যায়ে এমন পর্যায়ে চলে গেল, সে যেটা বলে সেটাই হয়। এর মানে তার বিপক্ষে দাঁড়ানোর কারো কোনো ক্ষমতা নাই, যেটা বলবে সেটা করতেই হবে। আর সে বাদশার নাম ছিল নমরুদ। 400 বছর রাজত্ব করার পরে নমরুদ বলল, আজ থেকে আমি আপনাদের প্রতিপালক। নাউজুবিল্লাহ। প্রজা, আজ থেকে আমি তোমাদের প্রতিপালক। কেন? কারণ আমি যা বলি তাই হয়, আমি তোমাদেরকে লালন পালন করি, এজন্য আমি হলাম প্রতিপালক, আমি হলাম রব। এখন 400 বছর পরে যখন সমাজে ঘোষণা দিয়ে দিল, রাষ্ট্রে ঘোষণা দিয়ে দিল, কিছুদিন পরে ইব্রাহিম এই নমরুদ স্বপ্নে দেখে আসমানে একটা তারকা, একটা নক্ষত্র আসমান থেকে খসে এই নমরুদের রাজ দরবারে পড়লো। পড়ার সঙ্গে সঙ্গে রাজ দরবার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আসলে প্রত্যেকটা জালেমের অন্তরে ভয় থাকে, থাকে কিনা? যেই যত ক্ষমতাবান ব্যক্তি জুলুম করুক না কেন, তার ভিতরে একটা ভয় সবসময় কাজ করে। এমন স্বপ্ন দেখার কারণে আমি আপনি স্বপ্ন দেখলে হয়তো মনে করতে এমনিতে দেখেছি, কিন্তু সে এই বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারে নাই। সে ঘুম থেকে লাফ দিয়ে ওঠার পরে রাজ্যের সমস্ত গণকদেরকে ডাকলো, রাজ্যের সমস্ত স্বপ্নের তাবিরকারীদেরকে ডাকলো। ডাকার পরে বললো, আজকের রাত্রে এই স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা তোমরা করো। এবার গণকরা, স্বপ্নের ব্যাখ্যাকারকরা, তারা বলে রব। নাউজুবিল্লাহ বলে, রব, আপনি যে স্বপ্নে দেখেছেন, স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার এই রাজ্যে একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, যেই পুত্র সন্তান আপনার ক্ষমতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। আপনার ক্ষমতাকে ছিনিয়ে নিবে। এখন এই ঘোষণা শোনার পরে নমরুদ রাজ্যের ভিতরে এই নোটিশ জারি করে দিল, আজ থেকে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না। আজ থেকে কোনো মা যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে ওই পুত্র সন্তানকে হত্যা করা হবে, এমন নোটিশ এলাকায় জারি করে দিল। আর প্রত্যেকটা যুগে যুগে প্রত্যেকটা জালেম বাদশাহের অভ্যাস আর নীতি ছিল এটাই, যে বা যারাই তাদের ক্ষমতার বিপক্ষে অবস্থান গ্রহণ করবে, তাকে যে কোনো মূল্যেই হোক তাকে দমন করতেই হবে। সেটা হতে পারে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে, সেটা হতে পারে নারী দর্শনের অপবাদ দিয়ে, সেটা হতে পারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গুম করে, হত্যা করে, ক্রস ফায়ার করে, যাবজ্জীবন কারাবন্দী করে তাকে দমন করবেই। ঠিক কিনা বলেন? কিন্তু কথা আছে না, রাখে আল্লাহ মারে কে? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি
গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার ক্ষতি করতে চায়, আল্লাহ যদি আপনার কল্যাণ চায়, কোনো মানুষ আপনার ক্ষতি করতে পারবে না। আর গোটা পৃথিবীর সকল মানুষ যদি আপনাকে উপকার করতে চায়, আল্লাহ যদি আপনাকে ধ্বংস করতে চায়, আপনার এই ধ্বংস কোনো মানুষ ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ চাইলেন আমি আমার পয়গম্বর খলিলুল্লাহকে আমি জন্মগ্রহণ করাবোই তো করাবো, শুধু কোনো মুসলমানের ঘরে না। ও নমরুদ, তোমার রাজদরবারে যে একজন উল্লেখযোগ্য মন্ত্রী ছিল, কোন কোন বর্ণনায় ধর্মমন্ত্রী ছিল, এই ধর্মমন্ত্রীর আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন। কিভাবে? রাজ্যে ঘোষণা দিয়ে দিল নমরুদ, আজ থেকে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না। কোনো মহিলা যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করায়, তাহলে পুত্র সন্তানকে হত্যা করা হবে। এখন যেহেতু আজর ইব্রাহিমের পিতা, সে ছিল রাজদরবারের একজন মন্ত্রী, বাড়িতে যাওয়ার পর স্ত্রীকে বলে, আমাদের প্রভু তো এই ঘোষণা দিয়ে দিয়েছে, তবে চিন্তার কারণ নাই, কারণ আমি তো সরকারের লোক। কি লোক? আমি তো, আমার দল তো ক্ষমতায় আছে, আমার কোনো চিন্তা নাই, আমার বাড়িতে তো আর গোয়েন্দা আসবে না। এই নীতিটা আজও সমাজে চলছে। মাত্র 5 বছর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর দায়িত্ব পালন করার পরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ঠিক কিনা? কারণ আমার কাছে তো আর গোয়েন্দা আসবে না, যার কারণে দেশের কোটি কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, সাবেক আইনজীবী নাম কি, বেনজির আহমেদ, প্রায় 100 কোটি টাকা আমাদের দেশ থেকে পাচার করেছে বিদেশে দেশ। কেন? কারণ সে দলীয় লোক ছিল। তো আজর বলল, আমি তো সরকারের লোক, আমার কাছে তার গোয়েন্দা আসবে না, তবে কোনো চিন্তার কারণ নাই, তুমি তো গর্ভবতী, যখন সন্তান প্রসব করবা তখন তোমাকে নিরাপদ একটা স্থানে আমি রেখে আসবো। যখন সন্তান প্রসবের সময় হলো, তখন এই আজর তার স্ত্রীকে এক পাহাড়ের গুহায় নিরাপদে রেখে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ের গুহায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মগ্রহণ করালেন। সুবহানাল্লাহ। এবার জন্মগ্রহণ করার পরে মা দেখে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, এখন তার পুত্র সন্তানকে সমাজে নিয়ে আসা যাবে না, এজন্য পুত্র সন্তানকে গুহার ভিতরে রেখে আসলেন। কাকে রেখে আসলেন? ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে রেখে আসলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাতে ইব্রাহিম আলাইহিস সালামের দায়িত্ব গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তার প্রিয় পাত্র বানাবেন, তাকে এমনটাই করা হয়, তাকে দুনিয়ার সমস্ত চিজ ও আসবাব থেকে পৃথক করা হয়। আমাদের নবীর ক্ষেত্রে দেখেন, জন্মের আগেই ছিল এতিম, এরপরে কিছুদিন পরে তার মা মারা যায়, দায়িত্ব গ্রহণ করে দাদা মারা যায়, চাচা দায়িত্ব গ্রহণ করে চাচাও মারা যায়। এর মানে আল্লাহ নিজ কুদরতি হাতে আমার আপনার নবীকে লালন পালন করবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বিষয়টা এমন ছিল, জন্মের পরে মা তাকে গুহায় রেখে আসলে, কিন্তু সকাল বিকাল যায় যে আমার পুত্রের কি অবস্থা। কিন্তু মা দেখে আশ্চর্য হয় যে অন্য অন্য সন্তান 5-6 দিনে যতটুকু বড় হয়, আমার ইব্রাহিম একদিনেই ততটুকু বড় হয়। সুবহানাল্লাহ। কারণটা কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের হাতের ভিতরেই খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। এক হাতের ভিতরে দুধের ব্যবস্থা, এক আঙ্গুলের ভিতরে দুধের ব্যবস্থা করেছিলেন। হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন এক আঙ্গুল চুষতেন, সেখান থেকে দুধ বের হতো, আরেক আঙ্গুল চুষলে সেখান থেকে খাঁটি মধু বের হতো, আরেক আঙ্গুল চুষলে সেখান থেকে পিওর পানি বের হতো। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খাবারের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইচ্ছে করলে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে দুনিয়ার খাবার ছাড়াই লালিত পালিত করতে পারে। পারে কিনা বলেন? দুনিয়ার কোনো খাবারের প্রয়োজন নাই, জমিন থেকে উৎপন্ন খাবারের প্রয়োজন নাই, আল্লাহ তাআলা আসমান থেকে খাবারের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীর দায়িত্ব, রিজিকের দায়িত্ব আল্লাহ গ্রহণ করে নাই। সুবহানাল্লাহ। এর মানে আমার আপনার প্রত্যেকের রিজিকের দায়িত্ব কার হাতে? আমি আপনি যতটুকু রিজিকের পিছে না দৌড়াই, রিজিক তার চেয়ে বেশি আমার পিছে দৌড়াই। সুবহানাল্লাহ। কাজেই হারামের পিছনে দৌড়ানো যাবে? কার রিজিক তো আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, রিজিকের দায়িত্ব কার হাতে? আমি আপনি যতই রিজিকের পিছে দৌড়াই, আর রিজকু মাকসুমুন, আমার আপনার রিজিকে ভাগ্যে যতটুকু রিজিক লেখা আছে অতটুকু আসবেই।
আপনি যদি হারামভাবে উপার্জন করে আপনি জুলুম করতেছেন, কার উপরে? নিজের উপরে জুলুম করতেছেন। কেন আপনাকে কেন হারামভাবে উপার্জন করতে হবে? কেন সুদ খেতে হবে? আচ্ছা, এই একমাত্র আশরাফুল মাখলুকাত মানব জাতি ব্যতীত অন্য কোন প্রাণী তারা কি ঘুষ খায়, সুদ খায়? গরু ঘুষ খায়, সুদ খায়? খায় না। এই মানুষ যাদেরকে আল্লাহ মানে আশরাফুল মাখলুকাত, এরাই ঘুষ খায়, এরাই সুদ খায়। কেন? এদের ব্যাংক ব্যালেন্সের দরকার, এদের অনেক রিজিকের দরকার। অন্য কোন প্রাণীর তাদের ব্যাংকের অ্যাকাউন্টও নাই, আছে? একমাত্র মানব জাতি এর ব্যাংকে আমরা অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা জমা করি, যে টাকা আমার মৃত্যুর পরে 14 গোষ্ঠী খেতে পারবে, এরপরে আমরা ব্যাংকে শুধু টাকা জমাই। মানে একটা কথা আছে যে পেট ভরে তো চোখ ভরে না, ঠিক কিনা? পেট ভরে তো চোখ ভরে না, যা দেখি সেটাই আমার লাগবে, এমনটা আমাদের চোখের চাহিদা। আর এটাই বাস্তবতা। একজন মানুষের চাহিদা ততদিন পর্যন্ত পূরণ হবে না যতদিন পর্যন্ত তার মুখে কবরে মাটি না যাবে। এটাই বাস্তবতা। হাদিসের বর্ণনা এমন, আমার আপনার চাহিদা থাকবেই ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত কবরের মাটি আমার আপনার মুখের ভিতরে না যাবে। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আল্লাহ কুদরতে হাতে গ্রহণ করলেন। এভাবে দেখতে দেখতে 3 বছর চলে গেল। আর 3 বছরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হলেন, মনে হলো 6 বছরের সন্তান। আর এই 3 বছরের ভিতরে নমরুদ দেখলো, এভাবে যদি আমি সমাজের পুত্র সন্তান ছেলেদেরকে হত্যা করি, এক পর্যায়ে তো আমার সমাজ আর ছেলে থাকবে না। এজন্য তিনি নোটিশ উঠিয়ে দিলেন। এখন ইব্রাহিমের বাবাকে, ইব্রাহিমের মা একটা সারপ্রাইজ দিবেন। কি সারপ্রাইজ? আজরকে ডাক দিয়ে মা নিয়ে গেল, বলল আজকে তোমাকে সারপ্রাইজ দিব। পাহাড়ের গুহায় গিয়ে বললো এটা তোমার সন্তান। আজর দেখে আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দর ছিলেন। শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম না, আল্লাহ তাআলা যত পয়গম্বর প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বর ওই যুগের সবচাইতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ। এই ইব্রাহিম নবীর আকৃতি পেয়েছে আমাদের নবী, আমাদের নবীর আকৃতি পেয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন সুন্দর ছিলেন। আজর বলল না, এই সন্তানকে হারানো যাবে না, এই সন্তানকে আমার থেকে আর দূরে সরানো যাবে না। এবার আজর বাড়িতে নিয়ে গেলেন। কয় বছরের সন্তান? 3 বছর, কিন্তু দেখতে মনে হয় 6-7 বছর। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গেলেন। বাড়িতে যে লক্ষ্য করে যে আজর তার পিতা নিজের হাতে মূর্তি বানায়, নিজের হাতে রং করে, একটা মূর্তিকে দাঁড়ায় রাখে, আরেকটাকে শুয়ে রাখে, একটা বসায় রাখে, কাজ করে রাখে, ইলাহি কারবার। এবার লক্ষ্য করলো যে আমার বাবা আজর সে মূর্তি বানায়, রং করে, আবার এই মূর্তিগুলোকে আমার বাবা পূজা করে, সেজদা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় বিষয়টা ধরলো না, মনে মনে ভাবে যে এই মূর্তিগুলাই কি রব নাকি আমার পিতা রব? রব কাকে বলে? পাল্লেওয়ালাকে রব বলে। যেহেতু আজর মূর্তিকে বানায়, শাব্দিক অর্থে তো আজরই রব হওয়ার কথা ছিল, কিন্তু কত বড় বোকা যে আজর মূর্তি বানায়, রং করে, একটাকে সোজা করে, কাজ করে রাখে, বসায় রাখে, আবার এটাকেই সিজদা করে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে প্রশ্ন করার সাহস পেল না। কেন? কারণ প্রত্যেকটা সন্তান বাবার চাইতে মার কাছে বেশি ফ্রি থাকে, মার সাথে বেশি ফ্রি থাকে। এই জন্য বাবাকে প্রশ্ন করার সাহস পেল না। বাবা যখন বাড়ি থেকে চলে গেল, মাকে বলল, মার কাছে যে প্রশ্ন করলো, ইয়া আম্মি মার রব্বি, ও আমার মা, আমার রবকে। সুবহানাল্লাহ, আমার রবকে। এবার মা কোনো চিন্তা ছাড়াই বলল, কেন? আমি তোমার রব। কে? আমি তোমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মা বললাম কি আর বুঝলা কি? আমি কি বুঝাইতে চাইলাম তুমি তো বোঝার চেষ্টাও করলা না, সাথে সাথে বলে দিলাম আমি তোমার রব। আচ্ছা মা, ইয়া আম্মি মার রব্বু কি? মা তোমার রবকে। মা বলে, কেন? তোমার পিতা, আবুকা, তোমার পিতা। ইব্রাহিম মনে মনে ভাবে, না মা, যা বুঝাইতে চাই তা বুঝো না। আবার বললো, ইয়া আম্মি মার রব্বি আবি, ও আমার মা, আমার বাবার রবকে। মা বলে, কেন? নমরুদ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেন, মার রব্বুহু, ও মা, নমরুদের রবকে। এবার মা বলে, কেন? আমার রব, তোর রব, তোর বাবার রব, সবার রব নমরুদ। নমরুদ তো নিজেই রব, তার রবের কোনো প্রয়োজন নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, মা, আমার বাবা দেখতে যেমন, তার 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চক্ষু আছে, নমরুদ দেখতেও তো তেমন। আমার বাবার যদি রবের প্রয়োজন হয়, আমি ইব্রাহিমের যদি রবের প্রয়োজন হয়, মা তোমার যদি রবের প্রয়োজন হয়, নমরুদের কেন রবের প্রয়োজন হবে না? সুবহানাল্লাহ। নমরুদের ইব্রাহিমের মা হতভম্ব হয়ে গেল। যাহাই 3 বছরের সন্তান বলে কি? উত্তর দিতে পারলো না, বিষণ্ণ মন নিয়ে বসে আছে।
বাবা আসার পরে স্ত্রীকে জিজ্ঞেস করে, তোমার মন বিষণ্ণ দেখা যায়, কারণটা কি? বলে, তোমার 3 বছরের সন্তান যে প্রশ্ন করছে সেই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। কি প্রশ্ন করছে? তুমি যা জিজ্ঞেস করো। আজর জিজ্ঞেস করলো, বাবা কি হয়েছে? বাবাকে প্রশ্ন করলো। বাবা বলে, ইব্রাহিম এই কথা আর বলো না, এই কথা যদি বলো নমরুদের কাছে যদি পৌঁছায় তাহলে আমাদেরকে আর জানি বাঁচায় রাখবে না। কিন্তু ইব্রাহিম কি থেমে থাকার মানুষ? বলেন, ইব্রাহিম তো থেমে থাকার মানুষ না। আমাকে আপনাকে মিথ্যা মামলা দিয়ে, হুমকি দিয়ে, ধমকি দিয়ে থামিয়ে রাখা যেতে পারে, কিন্তু ইব্রাহিম যিনি হবে মুসলিম মিল্লাতের রাহবার, মুসলিম মিল্লাতের পিতা, তিনি কি থেমে থাকার মানুষ? কখনোই না। সাময়িকভাবে থেমে গেলেন, আর প্রশ্ন করলেন না। কিন্তু তিনি রবের তালাশে আছে, রবকে খুঁজতেছে। কিভাবে রবের তালাশ পাওয়া যায়, রবকে পাওয়া যায়? আরেকটা বাস্তবতা, যে প্রকৃত পক্ষে সঠিক দিন আল্লাহকে পেতে চায়, আল্লাহ তাকে তার কাছে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আপনি সত্যিকার অর্থে দিনকে পেতে চান, কোনটা সঠিক দিন পেতে চান, তালাশ করেন, আল্লাহ আপনাকে পাওয়েই দিবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে তালাশ করতেছেন, বাড়ির পাশে পাহাড়ের টিলায় বসে আছেন। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে আসলো, রাত্র হয়ে গেল। যখন রাত্রের অন্ধকার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আচ্ছাদিত করে নিল, এবার ইব্রাহিম লক্ষ্য করল আকাশে একটা নক্ষত্র দেখা যায়। কি দেখা যায়? নক্ষত্র দেখা যায়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাত্রের অন্ধকার আবৃত করে নিল, আকাশে একটা সূর্য দেখতে পেল, আকাশে একটা নক্ষত্র দেখতে পেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাদা রব্বি, এটাই বুঝি আমার রব। কারণ সে তো রবের তালাশে আছে, কোনটা রব জানে না, বলতেছে এটাই বুঝি আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। পরক্ষণে যখন চন্দ্রটা, নক্ষত্রটা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা লা উহিব্বুল আফিলিন, আমি তো অস্তমিত বিষয়কে ভালোবাসি না, যেটা অস্ত হয়ে যায়, ডুবে যায়, আমি ওই বস্তুকে ভালোবাসি না। কারণ রব তো হবে এমন রব, আমার রব তো সেই হবে যে হবে আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরন্তন হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার রাত গভীর হলো, তিনি দেখেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রব্বি, আকাশে দেখেন একটা চন্দ্র উজ্জ্বল আভায় উদ্ভাসিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাদা রব্বি, এটাই বুঝি আমার রব। কিন্তু পরক্ষণে যখন রাত ঘনিয়ে যখন গেল, রাত 4টা ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা আফালা, এটা তো আমার রব হতে পারে না। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যেটা অস্তমিত যায় সেটাকে আমি ভালোবাসি না। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে প্রকৃত পক্ষে সঠিক রাস্তা না দেখায়, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাব। রাত চলে গেল, পরের দিন সকাল হলো। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন পূর্ব দিগন্তে বিশাল আকৃতি একটা সূর্য উঠেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূর্যকে দেখে মনে করলো এটাই বুঝি আমার রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, যখন পূর্ব দিগন্তে উজ্জ্বল আভায় সূর্য দেখলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই আমার রব, কারণ হাযা আকবার, এটা অনেক বড়, এটাই বুঝি আমার রব। কিন্তু আবার যখন এটাও ডুবে গেল, ফালাম্মা আফলাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, সূর্য যখন ডুবে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে ডাক দিয়ে বলে, ও সম্প্রদায়, তোমরা যে শরীক করো এই শরীকের মধ্যে আমার কোনো অংশ নাই, আমি এই শরীক থেকে মুক্ত। সুবহানাল্লাহ। ইব্রাহিম এবার সম্প্রদায়কে ঘোষণা দিয়ে দিল, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। ইব্রাহিম বলল, আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টিকারের দিকে ফিরে দিলাম। ওয়া আনা মিনাল মুশরিকিন, আর ও সম্প্রদায় তোমরা জেনে রাখো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তোমরা যে একজন চাঁদের পূজা করো, একজন তারকার পূজা করো, একজন সূর্যের পূজা করো, একজন মূর্তির পূজা করো, আমি এই শিরক থেকে মুক্ত। ওয়া আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ। এভাবে দেখতে দেখতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স 40 বছর হয়ে গেল, কিন্তু রবের তালাশে আছে। আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইব্রাহিম, এবার কালেমার দাওয়াত নিয়ে তুমি তোমার পথভ্রষ্ট জাতির কাছে যাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে, কালিমার দাওয়াত নিয়ে সর্বপ্রথম রাষ্ট্রপ্রধানের কাছে যায় নাই। রাষ্ট্রপ্রধানের কাছে যায় নাই, সর্বপ্রথম এমপি মন্ত্রী মিনিস্টারের কাছে যায় নাই। কার কাছে গেলেন? এলাকার মানুষের কাছেও যায় নাই, বরং নিজের ঔরসজাত পিতার কাছে গেলেন, কালিমার দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার পিতা, যেই জিনিস আপনাকে দেখে না, আপনার কথা শুনে না, যেই জিনিস আপনার কোনো উপকার করতে পারে না, লিমা তা'বুদু, আপনি কেন তার ইবাদত করেন? মানে মূর্তির ইবাদত করেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। ও আমার পিতা, আমার কাছে এমন একটা ইলম এসেছে, জ্ঞান এসেছে, যে জ্ঞান তোমার কাছে নাই। ফাত্তাবি'নি, আপনি আমার অনুসরণ করেন। আহদিকা সিরাতান সাবিয়্যা, আমি আপনাকে সোজা জান্নাতের রাস্তা দেখায় দিব। সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া আবাতি লিমা তা'বুদিশ শাইতান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা। ও আমার পিতা, আপনি শয়তানের ইবাদত করিয়েন না। শয়তানের ইবাদত যদি করেন, ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়্যা, আপনি শয়তানের বন্ধু হয়ে যাইবেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবু মিনার রহমান। ও আমার পিতা, আমি ভয় করছি যে আপনাকে দয়াময়ের আযাব পাকড়াও করে ফেলবে। এতক্ষণ কালিমার দাওয়াত দিলেন, কিন্তু ইব্রাহিমের পিতা আজর ইসলাম তো গ্রহণ করলই না, বরং ইব্রাহিমকে লক্ষ্য করে বলল, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, তুমি কি আমাদের দেবদেবী থেকে বিমুখতা প্রদর্শন করছো? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ও ইব্রাহিম, তুমি যদি এই তোমার বিমুখতা থেকে ফিরে না আসো, আমাদের দেবদেবীর তুমি খারাপ আচরণ করো, এদের খারাপ গুণ বর্ণনা করো, এটা থেকে তুমি যদি ফিরে না আসো, লা আরজুমান্নাকা, অবশ্যই অবশ্যই আমি তোমাকে পাথর নিক্ষেপ করে তোমার মাথাকে থেতলিয়ে দিব। এর চাইতে ভালো হয় ওয়াহজুরনি মালিয়া, আপনি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। সন্তান ইব্রাহিম, দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে কেমন আচরণ করলেন? বাবাকে কালিমার দাওয়াত দিলেন, বাবা সন্তানকে মৃত্যুর হুমকি দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার সাথে কোনো খারাপ আচরণ করে নাই। বাবার সাথে, পিতার সাথে পিতার সুলভ আচরণ করে বললেন, সালামুন আলাইক। ও পিতা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি অতি সত্বর আপনার জন্য আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, কারণ আমার রব আমার প্রতি অনেক অনুগ্রহশীল। বুখারী শরীফের 3349 নম্বর হাদিসে 50 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কিয়ামতের ময়দানে তার বাবা আজরের সাথে সাক্ষাৎ হবে। ইয়ালকা আবাহু আযর ইয়াউমাল কিয়ামা, সাক্ষাৎ হবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আর তার পিতার সাথে আজরের সাথে সাক্ষাৎ হবে। ওয়া আলা ওয়াজহি, এরপরে এই আজরের চেহারায় সেই দিন থাকবে ধুলাবালি মিশ্রিত, কালি মিশ্রিত। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আলাম আকুল লাকা, ও পিতা, আমি কি তোমাকে বলি নাই তুমি আমার অবাধ্য হইও না? দুনিয়ার জমিনে আপনি তো আমার অবাধ্য হয়েছেন। তখন আজর বলবে যে ফাল ইয়াউমা লা আসিকা, ও বাবা, ও ইব্রাহিম, আজকে তোমার অবাধ্য হবো না। তখন এই কথা বলে চলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রব্বি, ও আমার পিতা, ও আমার আল্লাহ, ও আমার রব, আপনি তো আমার সাথে ওয়াদা করেছেন আপনি আমাকে কিয়ামতের দিন লাঞ্ছিত করবেন না। আজকে আমার পিতা আপনার রহমত থেকে বঞ্চিত, এটার চাইতে আমি তো আর বড় লজ্জিত বিষয় নাই, এর চাইতে লাঞ্ছনা বিষয় আমার আর কিছু নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে ডাক দিয়ে বলবে, ইয়া ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। ও ইব্রাহিম, আমি কাফিরদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি। কাজেই তোমার পিতার সুপারিশ যতই করো কাজ হবে না, সে কাফিরদের, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। এরপরে ইব্রাহিমকে ডাক দিবে, ও ইব্রাহিম, তুমি তোমার তাহতা রিজলাইকা, তুমি তোমার পায়ের নিচের দিকে তাকাও। ইব্রাহিম পায়ের নিচের দিকে তাকাবে, তখন দেখবেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে রক্তে রঞ্জিত একটা প্রাণী নিচে পড়ে আছে। এরপরে ওই প্রাণীটাকে 4 পা বেঁধে ফাইল কফিন নার, জাহান্নামে নিক্ষেপ করা হবে।
এর মানে ইব্রাহিমের পিতাকে যে জাহান্নামে নিক্ষেপ করলো ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, এজন্য যেন মনে কষ্ট না পায়। মুহাদ্দিসিনে কেরাম বলেন এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের পিতার আকৃতিকে পরিবর্তন করা হবে, যাতে করে কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম লজ্জিত না হয় যে ইব্রাহিম ও জাতির পিতা, তোমার পিতাকে আজকে জাহান্নামে দেওয়া হইতেছে, এই কথা যেন কেউ না বলে। এবার পিতাকে এই কথা বলে বিদায় দিল, মাকে দাওয়াত দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। মাও ইসলাম ধর্ম কবুল করলেন না, জাতিকে দিলেন, রাষ্ট্রপ্রধানকে দিলেন, কেউ কবুল করলো না। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মনে মনে ভাবলেন যে এই জাতিকে যতই দলিল দিয়ে কথা বলি এরা আর বুঝবে না, আমাকে সমাজে এমন একটা ঘটনা ঘটাইতে হবে যাতে করে সমাজে প্রত্যেকটা মানুষ জানে, বুঝতে পারে যে তারা যে মূর্তির পূজা করে এই মূর্তির কোনো ক্ষমতা নাই, এটা যেন বুঝে, এমন একটা ঘটনা আমাকে ঘটাইতে হবে। আর তৎকালীন সমাজে বৎসরে একটা মেলা হতো, কি হতো? মেলা হতো। আর ওই মেলায় সকল মানুষ চলে যাইতো, রাজ্যের সকল মানুষ চলে যাইতো। আর ওই মেলাতে হতো শিরিক হতো। কি হতো? আজকের সমাজে যে মেলা হয় এই মেলায় কি নেকি হয়? বলেন সওয়াব হয়ে গেলে কি হয়? গুনাহ হয়। প্রত্যেকটা মেলায় গেলে গুনাহ হয়। একজন মুসলমানের সন্তানের জন্য যেমনিভাবে পূজায় যাওয়া হারাম, কীর্তনে যাওয়া হারাম, ওই গানে যাওয়া হারাম, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মুসলমানের সন্তানের জন্য কিসে যাওয়া হারাম? মেলায় যাওয়া হারাম। কারণ মেলার ভিতরে গান বাজনা হয়, গান বাজনা হয়, হারাম কাজ হয়। আজকে তো আমাদের কাছে গান বাজনা অনেক প্রিয় হয়ে গিয়েছে, তাই না? অনেক প্রিয় হয়ে গিয়েছে। কেমন প্রিয় দেখেন, প্রিয় হতে হতে গান বাজনা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে ফেলেছে। শুধু প্রবেশই করে নাই, বড় নির্লজ্জের বিষয় যে র্যাগডে অনুষ্ঠানে, নবীন বরণ অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় স্কুলে আয়োজন করা হয়। কিসের আয়োজন? গানের আয়োজন করা হয়। সেখানে কি করা হয়? সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সেখানে সংস্কৃতি হয় না, অপসংস্কৃতি হয়। কিভাবে? একজন 9-এ পড়া একজন মেয়ে, 10-এ পড়া একজন মেয়ে অনুষ্ঠানে নাচানাচি করে ড্যান্স করে। ওই অনুষ্ঠানে তার বাবা থাকে, ওই মেয়ের বাবা থাকে, মা থাকে, প্রধান শিক্ষক থাকে, ম্যাডাম থাকে। বড় আশ্চর্যের বিষয়, মেয়েটা ড্যান্স করে, বাবা নিচে বসে হাততালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। মা হাততালি দেয়, প্রধান শিক্ষক হাততালি দেয়, ম্যাডাম দেখে হাততালি দেয়। 9-এ পড়া একজন মেয়ে, বিয়ের উপযুক্ত মেয়ে, যে সকলের সামনে, শত শত মানুষের সামনে, বেগানা পুরুষের সামনে ড্যান্স করতেছে। বাবা খুশি, শিক্ষক খুশি, ম্যাডাম খুশি। এর মানে কি? গান আমাদের কাছে অনেক প্রিয়। আচ্ছা, যে শিক্ষা এই গানকে তার প্রতিষ্ঠানে নিয়ে গেল, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে? কখনোই নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড কথাটা ঠিক, কিন্তু আগে একটু যুক্ত করতে হবে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? সুশিক্ষা জাতির মেরুদণ্ড। এছাড়া গানে ভরা এই শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হবে না। এই জাতি, এই শিক্ষা হবে জাতির জন্য ধ্বংস। ঠিক কিনা? মেলায় সকলে ডাকলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আসমানের দিকে তাকাইলেন, ফানাজরা নাজরাতান ফিন নুজুম, একটা তারকার দিকে তাকাইলেন। ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন আমি অসুস্থ। কি? আমি অসুস্থ। এখন সকলেই বলল ঠিক আছে, তুমি যেহেতু অসুস্থ থাকো। বাবা আজর বলল, বাবা ইব্রাহিম তুমি তো অসুস্থ, তাহলে তুমি থাকো, আজকে মূর্তির খাবারগুলো, আমাদের দেবদেবীর, আমাদের প্রভুর খাবার তুমি নিজে দিও, ইব্রাহিম তুমি দিও। ইব্রাহিম মনে মনে ভাবে, হ্যাঁ এমন একটা সুযোগের জন্যই তো ছিলাম। আল্লাহ বলেন অতাল্লাহি লাআকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। সেই দিন ইব্রাহিম বলে আল্লাহর কসম, অতাল্লাহি আল্লাহর কসম, ও সম্প্রদায়ের লোকেরা তোমরা চলে যাওয়ার পরে আমি তোমাদের মূর্তির ব্যাপারে ব্যবস্থা অবলম্বন করব। সকলে চলে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ওই রাজ দরবারে কেন্দ্রীয় মন্দিরে খাবার নিয়ে হাজির। কি নিয়ে হাজির? মূর্তিদের খাবার দিবে। আল্লাহ বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ফারাগা ইলা আলিহিম ফাকালা আলা তাকুলুন। খাবার নিয়ে গেলেন, খাবার সামনে রাখলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন আলা তাকুলুন, কি হলো তোমরা খাবার খাও না কেন? আমার বাবা আজর প্রতিদিন সকালে তোমাদেরকে খাবার দেয়, সন্ধ্যাবেলা পচা খাবার বের করে নিয়ে যায়, তোমরা খাও না, কি শুরু করছো? ইব্রাহিম বলে আলা তাকুলুন, কি হলো তোমরা খাও না কেন? মা লাকুম লা তানতিকুন, কি হলো তোমরা কথাও বলো না? খাবার দিলাম খাও না, কথাও বলো না, ব্যাপারটা কি?
ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগে তাদের উপরে সজোরে আঘাত করলেন, প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরমাচুর করে দিলেন। আল্লাহ তাআলা বলেন ফানাযারা নাযরাতান ফিন ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। প্রত্যেকটা মূর্তিকে ভেঙে চুরমাচুর করে দিলেন, শুধুমাত্র বড় মূর্তিটাকে ছেড়ে দিলেন। বড় মূর্তি ভাঙে নাই কেন? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে যারা মেলায় গেছে ফিরে এই বড় মূর্তির কাছে ফিরে যায়। মেলা থেকে সকলে আসলেন, আসার পরে দেখে রাজ দরবারের প্রধান মন্দিরে যাবে বরকত হাসিলের জন্য, মূর্তিকে পূজা করবে। দরবারের ওই মন্দিরে দরজা খুলে দেখে তাদের ইলাহির 12টা হয়ে যায়। দেখি এক একটা প্রভুর হাত নাই, পা নাই, কোনটার মাথা নাই, কোনটার কোনো বডিই নাই, খুঁজে পাওয়া যায় না। তারা সকলে আশ্চর্য হয়ে গেল, কিরে আমাদের রবের সাথে আচরণটা কে করলো? আমাদের প্রভুর সাথে যে কাজটা করেছে সে অত্যন্ত জুলুম করেছে, সে জালিমদের অন্তর্ভুক্ত। তারা এই ঘোষণা দিল। এবার এক শ্রেণীর মানুষ বলল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ক্বালু লাহু ইব্রাহিম, আমরা একজন যুবককে আমাদের এই মূর্তির ব্যাপারে সমালোচনা করতে শুনি, তার নাম ইব্রাহিম। নমরুদ বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লা নাশহাদুন, তাকে ডাকো, সকলের সামনে তাকে ডাকো, যাতে করে মানুষ সাক্ষী দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত করা হলো, কিন্তু উপস্থিত করার পরে তাকে জিজ্ঞেস করা হলো। উপস্থিত করার পরে কোনো জিজ্ঞেস ছাড়াই তাকে শাস্তির সম্মুখীন করলেন না। আমাদের সমাজ তো আজকে একজন আসামিকে ধরে নিয়ে যায়, কোনো জিজ্ঞেস না করে তাকে শাস্তি দিয়ে ফেলায়, এমনকি এক পর্যায়ে তাকে মেরেও ফেলে কিনা বলেন। কিন্তু নমরুদ খারাপ ছিল, এতটা খারাপ ছিল না। নমরুদ জিজ্ঞেস করলো, ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি আমাদের রবের সাথে এই কাজটা করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, এই কাজটা আমি করি নাই। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, ক্বালা বাল কাবীরুহুম, এই যে বড় মূর্তিটা দেখা যায়, এই কাবীরুহুম এই বড় মূর্তিটাই করছে, এই বড় মূর্তিটাই করছে। বিশ্বাস না হয় ফাসআলুহুম, তাদেরকে জিজ্ঞাসা করো, যাদেরকে ভাঙছে এদেরকে জিজ্ঞাসা করো। তারা সকলে হতভম্ব হয়ে গেল, আসলে কি মূর্তি কথা বলতে পারে? মানে তাদেরকে বুঝাইতে চাইলো, তোমরা কোন মূর্তির ইবাদত করো, যে মূর্তি তাকে ভেঙে ফেলা হয় সে কথা বলতে পারে না, কে ভাঙবো সেটাও বলতে পারে না। এখন নমরুদ ইব্রাহিমকে বুঝলো, ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে বুঝলো, এ তো আমাকে রব বলে মানে না, নিশ্চয় অন্য কাউকে রব বলে মানে। এবার ইব্রাহিমকে জিজ্ঞেস করলো, ইয়া ইব্রাহিম আর রব্বুকা, ও ইব্রাহিম তোমার রব কে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম রবের পরিচয় দেয়, কে রব এটা বলে নাই, রবের পরিচয় দিতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, ও নমরুদ আমার রব তো তিনি যিনি জীবন দান করেন আবার মৃত্যু দান করেন। নমরুদ এই কথা শোনার পরে হেসে দিলেন, খিলখিল করে হেসে দিলেন, আর বললেন, ক্বাল আনা উহয়ী ওয়া উমীত, ও ইব্রাহিম তোমার রবের মাঝে আমার মাঝে পার্থক্য কি? তোমার রব জীবন দান করে মৃত্যু দান করে, আমিও তো জীবন দান করি মৃত্যু দান করতে পারি। কিভাবে? নমরুদ একজন জেলখানার ফাঁসির আসামিকে ছেড়ে দিলেন, আর একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন, আর বললেন, দেখো আমিও জীবন দিতে পারি, আমিও মারতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন যে এমন বোকা একটা রাষ্ট্রের প্রধান হয় কিভাবে, এত বড় বোকা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা প্রশ্ন করলেন, বললেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, ও নমরুদ আমার রব তো তিনি যিনি প্রত্যেক দিন পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করেন। তুই যদি পারস শুধু কালকের দিনটা পশ্চিম দিক থেকে তুই সূর্য উঠাবি, এতটুকু তুই করবি, আর কিচ্ছু করতে হবে না। ফাবহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেল, আর কোনো উত্তর তার কাছে নাই। কিন্তু আসলে যারা গুনাহের ভিতরে নিমজ্জিত থাকে, যারা কুফরের ভিতরে নিমজ্জিত থাকে, শিরকের ভিতরে নিমজ্জিত থাকে, এরা হক বাতিল বুঝে না। এদের কাছে কোনটা সত্য কোনটা মিথ্যা এরা তফাৎ করার শক্তি তাদের কাছে থাকে না। তখন নমরুদ বলল, ক্বালু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, ও গোত্রের লোকেরা বড় একটা ইমারত বানাও এবং একে আগুনের ভিতরে জ্বালায় দাও। হাররিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, তোমরা একে জ্বালায় দাও যদি তোমাদের রবকে তোমাদের ইলাহদেরকে সাহায্য করতে চাও। এই ঘোষণা শোনার পরে এখন রাজ্যের মানুষ বিশাল একটা বাউন্ডারি তৈরি করলো, গর্ত খনন করলো, মাস ব্যাপী লাকড়ি জমা করলো। এক সপ্তাহ যাবৎ আগুন জ্বালানো হলো, আগুনের লেলিহান আকাশচুম্বী হয়ে গেল।
এখন তারা পড়ে গেল বিপদে, কারণ আগুন জ্বালাইলো ইব্রাহিমকে জ্বালানোর জন্য, কিন্তু আগুনের কাছে আর কেউ যেতে পারে না। কি হবে এখন? এখন এ ব্যাপারে দুইটা বর্ণনা আসছে। একটা হচ্ছে পারস্যের এক বেদুইন, নাম হচ্ছে হাইজান। হাইজান পরামর্শ দিল, তাফসীর ইবনে কাসির আসছে, হাইজান পরামর্শ দিল যে একে লোহার একটা দোলনা বানিয়ে তারপরে একে আগুনে ভিত্তি নিক্ষেপ করা হোক। যখন এই পরামর্শটা দিল, পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই লোকটাকে মাটিয়ে গিলে ফেললো। আজও পর্যন্ত ওই লোকটা মাটির ভিতরে শুধু যাইতেছে যাইতেছে, সুবহানাল্লাহ বলে। আর তাফসীরে মাযহারিতে আসছে যে তখন ইবলিস বুদ্ধি দিল চোরক গাছে ইব্রাহিমকে ঝুলিয়ে এরপর আগুনে নিক্ষেপ করা হোক। শুধু তাই নয়, ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে কষ্টকর বিষয় ছিল আগুনে নিক্ষেপ করা। তার জন্য কষ্ট ছিল না, পুড়ে যাওয়া তার জন্য কষ্টকর ছিল না, কষ্টকর ছিল এই লক্ষ লক্ষ মানুষের সামনে তাকে উলঙ্গ করা হবে, উলঙ্গ করা হয়েছে, এটা তার কষ্টকর বিষয় ছিল। এই জন্য আল্লাহ এই জাতির পিতা ইব্রাহিমকে এমন একটা পুরস্কার দিবেন কিয়ামতের ময়দানে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফে 3350 নম্বর হাদিস, ওয়া আউয়ালু মা ইউকসা ইয়াউমাল কিয়ামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের পোশাক পরিধান করানো হবে। আমাদের নবীর আগে দিবি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কেন? এই প্রতিদানের কারণে। এবার পরামর্শ দিল চোরক গাছে জড়িয়ে কে জাহান্নামে ওই আগুনে নিক্ষেপ করা হবে। যখন নিক্ষেপ করবে তখন জমিনের সমস্ত মাখলুক, আসমানের সমস্ত ফেরেশতাগুলো কাঁদতেছিল আর বলতেছিল, ইয়া রব, কি হইতেছে দুনিয়ার জমিনে, এটা কিভাবে সহ্য করা যায়? আপনার জন্য, শুধু আপনার পরিচয় দেওয়ার জন্য আজকে তাকে আগুনে ফেলে দেওয়া হবে। সমস্ত বৃষ্টির ফেরেশতাগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, ইয়া খলিলুল্লাহ, আপনি শুধু আদেশ করেন, এমন বৃষ্টি দিব, পানিকে সমুদ্র বানিয়ে দিব, আগুনকে সমুদ্র বানিয়ে দিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার রব তো দেখতেছি। এভাবে সেই দিন প্রায় সমস্ত প্রাণী যে যেভাবে পারে সেইভাবে আগুন নিভানোর জন্য চেষ্টা করেছিল। এই জন্য সমাজ একটা কথা আছে যে ব্যাঙও পেশাব করেছিল আগুন নিভানোর জন্য। হতে পারে, কিন্তু এইভাবে স্পষ্ট হাদিসে বর্ণনা নাই। কিন্তু যেহেতু সমস্ত প্রাণী চেষ্টা করেছিল আর সমস্ত প্রাণীর ভিতরে ব্যাঙও অন্তর্ভুক্ত, সেই হিসাবে ব্যাঙও অন্তর্ভুক্ত। কিন্তু ব্যাঙের পেশাবের ক্ষেত্রে একটা মাসালা আমাদের সমাজে প্রচলিত ভুল আছে, যে কি আমরা ধারণা করি ব্যাঙের পেশাব পবিত্র। ঠিক কিনা? ব্যাঙ দুই প্রকার, একটা পানিতে থাকে, একটা উপরে থাকে। যেটা উপরে থাকে এটার পেশাব পবিত্র না, পানিতে যেটা থাকে ওইটার পেশাব পবিত্র। তা আমরা জানি কোন ব্যাঙের পেশাব আমরা পবিত্র মনে করি না, এটার পেশাব পবিত্র না, পানির ব্যাঙের পেশাব পবিত্র। এটার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সেখানে পেশাব করেছিল এই জন্য আলাদা মর্যাদা না, এর জন্য না। ওটা পানি থাকে, পানিতে যে বস্তু থাকে ওটার পেশাব পাক, এটার পেশাব কি পাক। পানিতে থাকে মানে পানিতে বসবাস করে। এখন আরেকটি প্রাণী যেটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুন জ্বালানোর জন্য ফু দিয়েছিল, হাদিসে আসছে, আমরা জানি না যে গিরগিট, আমরা কি বলি, রক্তচোষা বলি। এই রক্তচোষা প্রাণী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে যে ফু দিয়েছিল, মানে ফু দিয়ে বুঝিয়েছিল, ও নমরুদ, আমি তোমার দলে আছি। ওই দিন এই টিকটিকি, এই গিরগিটি বা রক্তচোষা বলেন, এগুলো বুঝিয়েছিল আগুনে ফু দিয়ে, ও নমরুদ, আমি তোমার দলে আছি। আর সমস্ত প্রাণী ব্যাঙ বলেন, যেটাই বলেন, এটা আগুনে পেশাব করে দেওয়ার পরে বুঝিয়েছিল, আমি আল্লাহ তোমার দলে আছি। আমি পেশাব করে আগুন নিভাইতে পারবো না, তবে আল্লাহ, আমি আপনার দ্বীনের সাথে আছি, আমি আপনার ইসলামের পথে আছি। অথবা আমাদেরকেও যখন কোনো ইসলামের প্রতি আঘাত আসবে, আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে, আপনার ঘর থেকে চেষ্টা করতে হবে, আমার ঘর থেকে যেন ফিতনা না ছড়ায়। কিয়ামতের আলামত প্রকাশ পাবে, কিন্তু এই প্রকাশটা যেন আমার ঘর থেকে না হয়। ঠিক কিনা? এখন আর ওই গিরগিটি, নবীজি বলেন এই গিরগিটিকে মারলে সওয়াব হয়। আমরা বলি না সমাজে, এক বাড়িতে মারলে সওয়াব। আসলে কেউ যদি এক বাড়িতে মারে, এই টিকটিকি অন্তর্ভুক্ত। ঘরের ভিতরে মসজিদে টিকটিকি থাকে, এই টিকটিকি অন্তর্ভুক্ত। টিকটিকি বা রক্তচোষা বলেন, ওটাকেও যদি এক বাড়িতে মারতে পারেন, মুসলিম শরীফে আসছে, এক বাড়িতে মারলে 100 সওয়াব হবে। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় বাড়িতে মারলে এর চাইতে কম হবে, তৃতীয় বাড়িতে মারলে এর চাইতে কম হবে। সহিহ হাদিস, এটা সমাজে প্রচলিত, সহিটাই প্রচলিত, অসহিটা প্রচলিত নয়। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাছে
জিবরিল আমিন আসলেন, বললেন, হে খলিলুল্লাহ, আমাকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছেন, আপনি শুধু হুকুম করে একটা পাখা দিয়ে এমন ভাবে বাড়ি দিব সমস্ত আগুন মুহূর্তের ভিতরে নিভে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, জিবরিল দেখো, আমাকে যদি আল্লাহ তাআলা আগুনে পুরাইতে চায় আমি পুড়তে রাজি, যদি জ্বালাইতে যায় জ্বালাইতে রাজি, যদি বাঁচাইতে চায় আমি বাঁচাইতে রাজি, তবে আল্লাহ তো আমার খলিল, আল্লাহ তোমার বন্ধু, আল্লাহ তো দেখতেছেন। বাস এ কথা বলার পরে আল্লাহ তাআলা আগুনকে বললেন, আগুন কিছুক্ষণ পরে আমার খলিলকে তোমার ভিতর নিক্ষেপ করে দেওয়া হবে, চোরক গাছের মাধ্যমে অথবা দুল্লার মাধ্যমে নিক্ষেপ করে দেওয়া হবে। হতে পারে আমার খলিল আগুনে পড়ার পরে, লাকড়িতে পড়ার পরে তার হাত পা ভেঙে যাবে, তবে সাবধান আগুন, একজন মা যেমন তার সন্তানকে কোলে তুলে নেয়, আগুন তুমি আমার ইব্রাহিমকে সেভাবে বুকের সাথে জড়িয়ে নিবে। সুবহানাল্লাহ। আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ তাআলা আগুনকে বলে দিল, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, আল্লাহ তাআলা কোনো মাখলুককে সৃষ্টি করে নাই, যে মাখলুক পোড়াবে ওই মাখলুককে বলে দিল, আগুনকে বলে দে, আগুন আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি শান্তিদায়ক, শুধু ঠান্ডা না, শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আগুনের ভিতরে ফেলা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখন নমরুদ ছাদের উপরে উঠে দেখে যে ইব্রাহিম কিভাবে পড়তেছিল, দেখি আগুনে কিভাবে পড়তেছে, দেখি আমি ভালো করে তাকিয়ে দেখি আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনের ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ। আগুনকে লক্ষ্য করে বলে, আগুন তুই কি তোর শক্তি হারিয়ে ফেললি, জ্বালানি শক্তি হারিয়ে ফেললি? বাতাসে আগুনের লেলিহান নমরুদের বাড়িতে যে নমরুদের কানে কানে বলে আসো, নমরুদ আমার জ্বালানি ক্ষমতা আছে না না এটা পরীক্ষা করার জন্য কেন খলিলুল্লাহকে পাঠাইলে আমার ভিতরে? পারস যদি তুই আমার ভিতরে আয়, আমি তোকে দেখিয়ে দিব আমার ভিতরে জ্বালানি ক্ষমতা আছে না নাই। সুবহানাল্লাহ। ও নমরুদ, যে আল্লাহ আমাকে জ্বালানোর ক্ষমতা দিয়েছিল ওই আল্লাহ আমাকে জ্বালাইতে নিষেধ করেছেন, এজন্য আমি আর জ্বালাইতে পারতেছি না। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের ভিতরে রক্ষা করেছেন। সে আল্লাহ এখন আছে না নাই বলেন? সে আল্লাহর শক্তি এখনো সেই রকম আছে না কমে গিয়েছে? সেই রকম আছে। এজন্য আমরা যখনই বিপদে পড়ব, যত ধরনের বিপদ হতে পারে, আমরা সাহায্য চাবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। আল্লাহ অবশ্যই, আমরা যদি সেইভাবে চাইতে পারি, আল্লাহ তো আমাকে অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সাহায্য করবেন। আল্লাহ আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে 1 নম্বর শিক্ষা, জীবনের শেষ হয় না, আগামী জীবনে আলোচনা করব। 1 নম্বর শিক্ষা, শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কোনো মাখলুকের কাছে সাহায্য চাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের উপরে আমল করার তৌফিক দান করুন সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।